নমস্কার বন্ধুরা, সামনেই রাখি পূর্ণিমা। আর সেই রাখি পূর্ণিমা উপলক্ষে আমি একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, মিষ্টি মোমোর রেসিপি। তো চলো আজকের রেসিপিটা শুরু করে দিই। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই কড়াইতে আমি নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে গেছে, এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কুচনো কিশমিশ, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কুচনো আমন্ড। এখানে তোমরা চাইলে কাজু বাদাম কুচিও ব্যবহার করতে পারো। এখন এই কিশমিশ আর আমন্ডগুলোকে খুব ভালো করে একটুখানি ভেজে নেব ঘিয়ে। একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট একটা কাপের পরিমাণ মতন সুজি। সুজিটা দিয়েও খুব ভালো করে আমি ভেজে নেব। বেশ সুজির একটা কাঁচা গন্ধটা যাতে চলে যায়, আর ঘিয়ে ভাজলে একটা যে সুন্দর গন্ধ বেরোয় সুজির থেকে, সেই গন্ধটা বেরোনো পর্যন্ত ভেজে নিচ্ছি। এবারে ওই কাপ মেপেই আমি এখানে 2 কাপ মতন দুধ দিয়েছি। এবারে দুধটা দিয়ে অনবরত এটাকে নাড়তে হবে, বেশ অনেকটা সময় ধরে একটু নাড়তে হবে। আর সুজি তো খুব তাড়াতাড়ি জল বা দুধ এগুলো সব অ্যাবজর্ব করে নেয়, তো সেই জন্য অনবরত নাড়তে থাকতে হবে। এবারে পরিমাণ মতন চিনি দিচ্ছি, চিনির পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছে মতন দেবে। এবারে দেখো চিনিটা মেল্ট হয়ে যাবে নাড়তে নাড়তে, আর তার সঙ্গে কিন্তু আমি এখানে আরও 1 কাপ মতন দুধ অ্যাড করেছি, কারণ এটা খুবই ঘন হয়ে গেছিলো, একদম শুকিয়ে গেছিলো সেই জন্য। তো এখন আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব গ্রেট করে রাখা খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটাকে আমি আগে থাকতেই গ্রেট করে রেখেছিলাম, এখানে আমি খোয়া ক্ষীর অ্যাড করে দিলাম। এবারে আবারও খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। আর এই রকম অবস্থাতেই কিন্তু আমি এই যে সুজির মিশ্রণটা বানিয়েছি এটাকে আমি নামিয়ে নেব। একটা পাত্রের মধ্যে আমি এবারে সুজির মিশ্রণটা নামিয়ে নিচ্ছি। তো এখানে যে সুজির পুরটা বানালাম, এটা কিন্তু অসম্ভব সুস্বাদু খেতে, এমনিও এটা খাওয়া যায়। এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নিলাম ময়দা। ময়দার আমি কোনো পরিমাণ মেপে নেইনি, এখানে ধরো ওই ছোট 1 বাটি মতন ময়দা আমি নিয়েছি। তো তোমরা যতটা পরিমাণ খাবার বানাবে সেই অনুযায়ী ময়দার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবে। আর ময়দার সঙ্গে আমি অন্য কোনো কিছু কিন্তু অ্যাড করিনি। এবারে একদম ফুটন্ত জল নিয়ে নিয়েছি, ফুটন্ত জল দিয়েই এটাকে মাখতে হবে। ফুটন্ত জলটাকে একটা কাপের মধ্যে ঢেলে নিয়েছি, তারপরে অল্প অল্প করে জল দিয়ে ময়দার একটা ডো বানিয়ে নেব। যেরকম করে ময়দা মাখি আমরা সেরকম খুব বেশি নরম করব না ময়দার ডোটাকে, মোটামুটি মানে মিডিয়াম মতন করে মেখে নেব। তো অল্প অল্প করে জল দিয়ে দেখো ময়দার পুরো ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে আমি কিন্তু কোনো রকম তেল বা নুন বা অন্য কোনো কিছু ব্যবহার করিনি, তোমরা চাইলে একটু সামান্য নুন দিতে পারো। তো এবারে এখান থেকে ছোট্ট ছোট্ট করে আমি লেচি কেটে নেব। এটা অনেকটা লুচির মতন হবে, বা লুচির থেকে একটু ছোট হলেও অসুবিধে নেই, মানে যাতে ওই ময়দার যেটা বেলবো সেটা অনেকটাই পাতলা হয়, যাতে মানে মোমোর যে ওপরের কোটিংটা সেটা যত বেশি পাতলা হবে ততই খেতে কিন্তু ভালো লাগবে। তো ময়দা যতটা মেখেছিলাম সেখান থেকে আমার এরকম করে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি বেশ কয়েকটা। এবারে আমি এগুলোকে বেলে নেব। আর এগুলো বেলার জন্য আমি কিন্তু কোনো রকম শুকনো ময়দা ব্যবহার করিনি বা কোনো তেল ব্যবহার করিনি, এমনিই মাখা মানে বেলা হয়ে যাচ্ছে। তোমরা চাইলে শুকনো ময়দা বা তেল ব্যবহার করতে পারো। তো এইরকম দেখো, এরকম ছোট ছোট লুচির মতন করে আমি বেলে নিয়েছি। এবারে এর মাঝখানে এই যে পুরটা বানিয়েছিলাম, সুজির যে পুরটা, সেই পুরটা দিয়ে দিচ্ছি। এবারে ঠিক যেরকমভাবে মোমো ফোল্ড করে, মোমো ফোল্ড করতে তো তোমরা নিশ্চয়ই জানো সবাই, তো আমি সেরকমভাবেই মোমোর মতন করে সব থেকে সহজ ফোল্ড যেটা আমি কিন্তু সেটাই করেছি। এরকমভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমরা রাখি পূর্ণিমা শুধু নয়, যে কোনো উৎসবের দিনে বানিয়ে তোমার অতিথি বা বাড়ির লোককে দিলে পরে সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে। একদম অন্যরকম একটা রেসিপি। তো আশা করছি যারা এখনো পর্যন্ত দেখছো তাদের ভালো লাগছে রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে লাইক করতে কিন্তু একদম ভুলো না। আর এদিকে দেখো মোমোগুলো সব বানানো হয়ে গেছে। এবারে এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নেবে, তার মধ্যে আমি তেল মাখিয়ে নিচ্ছি। চাইলে ঘিও মাখিয়ে নিতে পারো, তাহলে আরও বেশি মানে একটা ফ্লেভার আসবে খুব সুন্দর। তো এবারে পুরো চারিধারে আমি তেল মাখিয়ে নিয়েছি। আর এবারে মোমোগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে আমি এর ওপরে সাজিয়ে দেবো। মোমোগুলো স্টিম করে নেব, আর স্টিম করার পরে একটু সাইজে বড় হয়ে যাবে, সেই জন্য আমি একটু ফাঁকা ফাঁকা করে কিন্তু মোমোগুলোকে সাজিয়ে নিচ্ছি।
আর এটা একটা স্টিমারের থালা নিয়েছি আমি। তোমরা এমনি যে বাড়িতে নর্মাল স্টিলের ছিদ্রযুক্ত থালা থাকে সেটাই ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। আর ওদিকে যতক্ষণে মোমোগুলো সাজাচ্ছি ততক্ষণে কিন্তু আমি কড়াইতে জল ফুটতে দিয়েছিলাম। তো জলটা বেশ ভালো রকমভাবে ফুটে গেছে, দেখো দেখতেই পাচ্ছ একদম টকবক করে জলটা ফুটছে। এখন আমি এই কড়াইয়ের মধ্যে এই থালাটা বসিয়ে দেব। তো থালাটা বসিয়ে আমি 1 মিনিট মতন একটুখানি ঢাকা দিয়ে রাখবো, মিনিট খানেক মতন। একটু যখন গরম হয়ে যাবে ভিতরের মোমোগুলো, তখন আমি ঢাকনাটা খুলে ফেলেছি। খুলে এর ওপরে একটু কয়েকটা স্যাফরন ছড়িয়ে দিয়েছি, কেশর। এতে করে এই যে মোমোগুলোর একটা সুন্দর তো ফ্লেভার আসবে, আর তার সঙ্গে সঙ্গে দেখতেও খুব সুন্দর লাগবে। আর একটা কেশরটা গরম হয়ে গেলে তার ভেতর থেকে একটা হলদে ভাব বেরোবে, একটা সুন্দর কালারও চলে আসবে। কেশরটা চাইলে তোমরা নাও দিতে পারো, তবে দিলে কিন্তু খুব সুন্দর লাগবে খাবারটা খেতে, দেখতেও অবশ্যই এবং খেতেও। তো এবারে এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 15 মতন একদম ভালো করে স্টিম করে নিয়েছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একদম ভুলো না কমেন্টে। আর যদি ভালো লাগে তাহলে আবারও বলবো লাইক করে আমার পাশে থেকো। আর নতুন বন্ধু যারা দেখছো তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। আর আজকের এই রেসিপিটা ভালো লাগলে পরিচিতদের সঙ্গে কিন্তু শেয়ার করতে একদম ভুলো না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতেও তোমরা কিন্তু একদম ভুলো না। তো দেখো মোমোগুলো কিন্তু স্টিমড হয়ে গেছে, এবারে কিন্তু আমি এটাকে নামিয়ে রাখবো। আর দেখো দেখতেও কতটা সুন্দর লাগছে, বিশেষ করে এই যে স্যাফরনগুলো দেওয়ার পরে কিন্তু এটা অত্যন্ত সুন্দর লাগছে দেখতে। দেখেই একটা মানে লোভনীয় ভাব চলে আসছে, আর খেতে তো অসম্ভব সুন্দর হয়েছে। তোমরা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখো, বাড়ির সবাই কিন্তু প্রশংসায় ভরিয়ে দেবে একেবারে। আর এরকম উৎসবের দিনে এরকম হাতে বানানো অভিনব একটা রেসিপি, অভিনব একটা মিষ্টি যদি দাদা বা ভাইকে পরিবেশন করো তাহলে সেও হয়ে যাবে বেজায় খুশি। তো আজকের মতন এইটুকুই, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।